যে তারেক রহমানের থেকে বাংলাদেশকে তো আর কেউ বেশি ভালোবাসার প্রশ্ন ওঠে না। উনি শুধু বিএনপির অভিভাবক না, উনি সারা বাংলাদেশের অভিভাবক। মানসিকভাবে বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই। আজকে দেখবেন আপনি 90 এবং 24-এ দুইটি গণ অভ্যুত্থানেরই চালিকা শক্তি ছিলেন যে নেত্রী, উনি শুধু বিএনপির অভিভাবক না, উনি সারা বাংলাদেশের অভিভাবক। এবং উনি আজকে বিশ্বের দরবারে একজন মানুষজন আছে না, যে যার উপদেশ শোনার জন্য বসে থাকে। সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীরা তারা বা বাংলাদেশিরা তারা উপদেশ পাওয়ার অপেক্ষায় থাকে যে বেগম খালেদা জিয়ার কাছ থেকে কীভাবে উপদেশ পাবে এবং দেশকে আরও সুন্দরভাবে কিভাবে গড়ে তুলতে পারবে। আজকে যত ডিকশনারি আছে, যত ভাষা আছে, তার ত্যাগের ভাষা অনেক, এই ডিকশনারির ভাষা অনেক সীমিত তার ত্যাগকে ভাষায় প্রকাশ করার জন্য। অনেকেই ভাষা, আপনি যত ভাষা বিজ্ঞানীরাও যদি প্রকাশ করে তার স্যাক্রিফাইসটাকে কীভাবে দেখাবে, ওটা প্রকাশ করা সম্ভব না। আরেকটি আমরা দেখতেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলেন। আমার মনে হয় কিছু মূর্খ মানুষজন ছাড়া এই ব্যাপারে, কারণ আবেগের থেকে এই দেশের নেতার প্রয়োজন এই মুহূর্তে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যেরকম বাংলাদেশে আলোকবর্তিকা হয়ে এসেছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানও বাংলাদেশের জন্য আশীর্বাদ। কারণ আপনি 1991 সালে দেখবেন ইন্ডিয়াতে রাজীব গান্ধী, উনি কিন্তু অ্যাসাসিন হয়েছিলেন নির্বাচনী প্রচারণায়। 2007 সালে বেনজির ভুট্টো, উনিও কিন্তু অ্যাসাসিন হয়েছিলেন তার নির্বাচনী প্রচারণায়। প্রত্যেকটা ইস্যু কিন্তু এই সাবকন্টিনেন্টের রাজনীতি আমার মনে রাখতে হবে। এখানে আবেগের থেকে বাস্তবতাকে বিবেচনা করতে হবে যে তারেক রহমানের থেকে বাংলাদেশকে তো আর কেউ বেশি ভালোবাসার প্রশ্ন ওঠে না। তারা যদি মনে করতো 2006 সালে যখন 11 গভর্নমেন্ট আসলো, পরবর্তীতে কেউ কিন্তু পালায়া যান নাই। জিয়া পরিবার কোনো দিন বাংলাদেশের একটা নাগরিককে বা একটা জনগণকে ফেলে রেখে এক মুহূর্তের জন্য পালায়া যান নাই। বাকিদের ইতিহাস আছে, বাকিরা যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, আজকে 24-এর গণ অভ্যুত্থান বিরোধী শক্তি আছে, এরা কিন্তু পালায়া যেতে বাধ্য হয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য পালান নাই এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, তারেক রহমান। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আজকে বাংলাদেশের সকল মসজিদে মন্দিরে মানুষ ঘরে বাইরে মন থেকে দোয়া করছে, এটাই প্রাপ্তি। এবং আমরা গর্ববোধ করি যে আমরা বিএনপি এবং তার ছাত্র সংগঠন, ছাত্রদল হিসাবে আমরা প্রাউড ফিল করি যে আমরা এরকম একজন নেত্রীর অনুসারী এবং আমরা এরকম একজন জনপ্রিয় নেতা তারেক রহমানের অনুসারী। এই জন্য আমরা গর্ববোধ করি। আজকে আমরা এই যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, দোয়া মাহফিলটি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই জায়গাটিও কিন্তু বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত। তো এই জায়গায় মসজিদে যে দোয়ার আয়োজন করেছে, এজন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম সুন্দর আয়োজন এবং গঠনমূলক আয়োজন এবং সুন্দর উদ্যোগ, আপনাদের মাধ্যমে সকালকে সারা বাংলাদেশের মানুষকে আমরা দোয়ার আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে।